এখন জলদাপাড়া, হাসিমারা জলদাপাড়া পার হয়ে যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে। সেই আলিপুরদুয়ার থেকে তারপর বঙ্গাইগাঁওতে ঢুকবো। বঙ্গাইগাঁওতে ঢোকা মানে সেটা আসাম হয়ে গেল। তারপরে সেখান থেকে উদালগুড়ি পৌঁছবো। ওয়েদার বেশ ভালোই আছে, বৃষ্টির তো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। তো হোপফুলি কোনো প্রবলেম ফেস করবো না, তো দেখা যাক। অরুণাচল প্রদেশে একটা বাস এলো, এই সবুজ রঙের বাসটা ছিল অরুণাচল প্রদেশের নাম্বার প্লেট। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, কোথায় আছি আমরা? আলিপুরদুয়ার ক্রস করে এখানে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বেঙ্গল আর আসামের বর্ডার। সে শ্রীরামপুর ক্রস করলাম, আসামে ঢুকলাম। আসামে ঢুকে এখানে একটা রিলায়েন্স জিওর একটা পেট্রোল পাম্প ছিল, তখন থেকে ফুয়েল টপ আপ করে নিলাম। অলমোস্ট আমার 20% ছিল, তো ভালোই হলো। কারণ এখানে তেলের দাম অনেকটাই কম, মোটামুটি 2 টাকা পার লিটার কম পড়ছে এখানে আসামে। আমাদের বেঙ্গলে যেখানে 92 সামথিং, এখানে 90+, তো অলমোস্ট 2 টাকার সেভিং হলো পার লিটারে। বঙ্গাইগাঁও এখান থেকে 78 কিলোমিটার পড়ছে গুগল ম্যাপে। ওই বেঙ্গল আসাম বর্ডার শ্রীরামপুর থেকে বঙ্গাইগাঁও হচ্ছে 78, 78 কিলোমিটার। Start recording emergency video. তো আরও 3 জন যাচ্ছে খবর পেলাম। আমার এক বন্ধু আছে বাইকার, সেও যাচ্ছে। অ্যাক্সিডেন্টালি সেটা জাস্ট আমি 2 দিন আগেই জানতে পারি যে ওরাও যাচ্ছে। আর ওর দুজন বন্ধু, ওর সঙ্গে 2জন বন্ধু যাচ্ছে, তারাও বাইকে যাচ্ছে। ওরা 3 জন। তো ওরা আমার প্রায় 1.5 ঘন্টা আগে বেরিয়েছে। তো এখনই জাস্ট ফোনে কথা হলো, ও 72 কিলোমিটার আগে আছে বঙ্গাইগাঁও থেকে, আর আমি আছি 78 কিলোমিটার। মনে হয় ওকে অলমোস্ট ক্যাচ করে ফেলেছি। আর সামনেই হয়তো রাস্তায় পেয়ে যাবো 2-3 জনকে, অসুবিধা নেই। উদালগুড়িতে গিয়ে তাদের সঙ্গে মিট হবে হোপফুলি। আর যদি মিট না হয় তাহলে আমি একাই বেরিয়ে পড়বো কালকে সকালে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। তো কোনো চাপ নেই, হোটেল বুকিং এখনো হয়নি, জাস্ট। তো নেক্সট অরুণাচল প্রদেশের কী প্ল্যান হয় সেটা কালকে দেখা যাবে। ম্যাক্সিমাম যাবো ওয়েস্ট কামিংয়ের রুটটা দিয়ে। ওয়েস্ট কামিং হচ্ছে অরুণাচল প্রদেশের ওয়েস্টার্ন সাইডের যে ডিস্ট্রিক্ট ফার্স্ট সেটা, আর ইস্টার্ন সাইডে হচ্ছে আনিনি পড়ে। আর ইস্টার্ন মোস্ট হচ্ছে আনিনি, আর ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে ওয়েস্ট কামিং। তো আপ টু ওয়েস্ট কামিংটা মনে হয় আপ টু তাওয়াং একটা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট কামিং তারপরে তাওয়াং ডিস্ট্রিক্ট পড়ছে। তো দুটো ডিস্ট্রিক্টই মেনলি কভার করবো। আর তাওয়াং মনেস্ট্রিতে যাওয়ার আছে। দেখা যাক নেক্সট কী হয়, প্ল্যান বা সিচুয়েশন কী দাঁড়ায়। কারণ আমার একটা মোটামুটি আনপ্ল্যান্ড ট্রিপই বলা যায়, আমি সেরকম প্ল্যান করে কোনো ট্রিপই করি না। তো এতেই বেশি ফান থাকে আর আই এনজয় লট। এখন কিন্তু রাস্তায় কোনো ইস্যু হয়নি, এক্সেপ্ট আমার একটা রিলেতে, গাড়ির স্টার্টার রিলেতে একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে স্টার্টে একটু ইস্যু হচ্ছে। আর অক্সিলারি লাইটগুলো যখন লাগালাম তাতেও কিছুটা ইস্যু হলো। গাড়িগুলো না এমন জায়গায় দাঁড়িয়ে থাকে, কিছু বলার নেই। বঙ্গাইগাঁওয়ের দিকে যাচ্ছি, আর হার্ডলি 65 কিলোমিটার হবে। সামনে একটি বাইক যাচ্ছে, উনি হয়তো ট্রিপে বেরিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেট, মানে বেঙ্গল থেকেই। জানি না কোনো গ্রুপ আছে বা একা সোলো হতে পারে। উনি হয়তো ওই দিকেই যাচ্ছেন, কোথাও নর্থ ইস্ট। তাও নাইস। এই আর্মির এই সব ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাঙ্কারগুলো স্টেনলেস স্টিল ট্যাঙ্কার সব আছে, লেখা আছে ট্যাঙ্ক ওয়াটার স্টেনলেস ড্রিঙ্কিং রেগুলার। সুন্দর দেখতে, সাসপেনশন, দ্য ডিফারেন্সিয়াল পুরো রোবাস্ট, মানে কোনো কিছুতেই কোনো কিছু হবে না মনে হয়। হার্ডি, ভেরি হার্ডিলি বিল্ড। এটা মনে হচ্ছে অশোক লেল্যান্ডের হবে অয়েল। কারণ ম্যাক্সিমাম এই আর্মি ট্রাকগুলো দেখেছি অশোক লেল্যান্ড আর টাটাই বানায়, মাহিন্দ্রাও বানায় কিছু। সাসপেনশনের ডিফারেন্সিয়াল ডিজাইন দেখে মনে হচ্ছে এটা অশোক লেল্যান্ডেরই হবে। দারুণ লাগে আমার, বেশ চালাতে পারতাম। সেই বাইকার ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে একা একাই, মোস্ট প্রবাবলি নর্থ ইস্ট ট্রিপে। আচ্ছা, তখন একটা ফোর্ড ফ্রি স্টাইল না, ফোর্ড ফ্রি যেটাকে পকেট রকেট বলা হয়,
অনেকক্ষণ ধরে আমাকে ক্যাচ আপ করার চেষ্টা করছিল, কিছুতেই ক্যাচ করতে পারছিল না। 120, 130, 140 স্পিডে কন্টিনিউয়াস চেষ্টা করে গেছে, কিন্তু জাস্ট আই ওয়াজ জাস্ট বিয়ন্ড হিজ উইদিন ফিউ মিনিটস আই ওয়াজ এবল টু গো বিয়ন্ড হিজ রেজাল্টেন্স। এটা প্রপার টেস্ট হয়ে গেল অফ দিস মাহিন্দ্রা জিপ, দ্যাট দিস ভেহিকেল ইজ ভেরি মাচ রিলায়েবল। একটা হ্যাচব্যাক ভেহিকেল, সেটা একটা 4x4 অফরোড ভেহিকেলকে টপ স্পিডে হারাতে পারছে না বা অ্যাক্সেলারেশনে হারাতে পারছে না। অ্যামেজিং, মানে মাহিন্দ্রা হ্যাজ বিল্ড দিস ভেহিকেল সো নাইসলি। The capability, the power, acceleration, torque, everything is, and the build quality, the reliability of Yamaha engine, the robustness of Mahindra. I am really proud of Mahindra. They are making us Indians really proud. घर से हम चलोगी जाने ये ना जाएंगी कहाँ, मिट्टी की खुशबू आए पलकों पे आंसू लाए, तो पे रह जाएगा यादों का जहां, नजर तन्हा পুরো 4টা বাজে আর বঙ্গাইগাঁওতে ঢুকছি। ওই হচ্ছে বঙ্গাইগাঁওতে ঢুকছি এখন। चल पड़े हैं फिक्र यार धुंध में उड़ा के, जाने क्या होगा मौला की जमीन है, सोचना है क्या जो होना है, मेरे दिल अकेला एक दोस्त मिलता मैं तो लिए। তো আমি যাচ্ছি এখন বর্মা বলে একটা জায়গায়, এখান থেকে নলবাড়ির দিকে যাচ্ছি। বাঁদিকে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা একটু রিস্কি বলা যায়। আর ওটা পুরো একদম বন্যা বিধ্বস্ত ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে, ফ্লাড ডিভাস্টেটেড এরিয়া ম্যাক্সিমামই। আর রাস্তার ম্যাক্সিমাম জায়গায় রাস্তার কোনো অস্তিত্ব নেই, শুধু বালি, কাপড়, নুড়ি এসব দিয়ে, মানে বন্যায় পুরো ভেসে গেছে ওই রাস্তাগুলো। তো ওটা তামুলপুরের মধ্যে দিয়ে যায়, আর ওটা স্টেট হাইওয়ে। আর আমি যেটা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 4 লেনের রাস্তা, কিন্তু ওটা 2 লেনের, তাই অ্যাভয়েড করাই বেটার। তো 6:30 বাজে, 12টার সময় জলপাইগুড়ি থেকে বেরিয়েছি। তো নলবাড়ি হয়ে রঙিয়া এলাম, 6 ঘন্টা লাগলো পুরো রঙিয়া আসতে। এবার বাইহাটা চারিয়ালি যাব, বাইহাটা চারিয়ালি থেকে নেক্সট উদালগুড়ি আজকে নাইট স্টে করে কালকে সকালে অরুণাচল প্রদেশের থেকে বেরিয়ে পড়বো। তো 6:45 বাজে, এখন আছি বাইহাটা চারিয়ালিতে। বাইহাটি চারিয়ালি থেকে দুটো রুট দেখাচ্ছে উদালগুড়ি যাওয়ার, একটা লখিমপুর দেন টংলা হয়ে উদালগুড়ি, আর একটা আছে মঙ্গলদৈ হয়ে উদালগুড়ি। তো বাবার সঙ্গে কথা হলো, তো বাবা বললো যে ওই টংলা রুটটা রুট হয়ে যাচ্ছে একটু, মানে 4 লেন থেকে 2 লেনে এগেইন স্টেট হাইওয়ে, তো দ্যাট ইজ মোর রিস্কি। আমি এই মঙ্গলদৈ রাস্তাটাই নেবো, 4 লেনের রাস্তা মোস্ট প্রবাবলি এটাই বেটার ওয়ে, যেটা শুনলাম। ঠিক আছে, তো দেখাচ্ছে আরও 2 ঘন্টা 10 মিনিট লাগবে, মোটামুটি 8:30টার মধ্যে পৌঁছে যাবো উদালগুড়ি। তো আমি এখন যাচ্ছি বাইহাটা চারিয়ালি থেকে মঙ্গলদৈ গুয়াহাটি রোড ধরে মঙ্গলদৈয়ের দিকে, অপর মঙ্গলদৈয়ের থেকে ওখান থেকে উদালগুড়ির দিকে যাব, আরও আধা ঘন্টা লাগবে, তার মানে টোটাল 1.5 ঘন্টা। তো 8:30টার মধ্যে পৌঁছে যাবো উদালগুড়ি। তো হোটেল বুকিং অলরেডি হয়ে গেছে, খাওয়ার কথাও বলা হয়েছে, ওরা নাইট খাবার অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, দেশি মুরগি আর রুটি। জাস্ট উদালগুড়িতে যাবো, হোটেলে চেক ইন করবো, অ্যান্ড আই জাস্ট স্লিপ। করলে ড্রাইভিংয়ের পর একটু মাছ ড্রাইভিং হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ইজিলি কমফোর্টেবলি এসেছি। তো মেন প্রবলেম হচ্ছে 2 লেনের রাস্তা, পাইহাটে চাইলে যদি 4 লেন পেয়েছি, তারপরে এইটা অন্য একটা বাই লেনে ঢোকাতে হলো, যেটা 2 লেনের রাস্তা, যার ফলে ওভারটেক করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অ্যাভারেজ স্পিড মোটামুটি ওই 40-45 এরকম মেনটেন করতে পারছি, তার বেশি কিছুতেই ওঠানো যাচ্ছে না। ওই জন্য একটু সময়টা বেশি লাগবে, আদারওয়াইজ তো 8টার মধ্যে পৌঁছে যাওয়া যেত।
উদালগুড়িয়া 30 কিলোমিটার এখান থেকে। এমন একটা সরু রাস্তায় ঢোকালো গুগল, ভয় লাগছে রাস্তা দিয়ে যেতে, তো কিচ্ছু নেই, আচ্ছাড় বড় বড় গাছ দুই সাইডে আর সরু রাস্তা। এখানে যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমার অদ্ভুত একটা জায়গা, কোনো গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না সেরকম, মনে হচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে। সি মাই গড, anyone will become panicked in this kind of road in the night. একটা লোক নেই রাস্তায়, কেন ঢোকালি রে ভাই গুগল ম্যাপ এরকম রাস্তায়? রাত্রিবেলা এইসব রাস্তায় কেউ ঢোকায়? সি দ্য কন্ডিশন অফ দ্য রোড, কিচ্ছু নেই, সিঙ্গেল লেন, একটা গাড়ি দেখা যাচ্ছে না। In 200 meters, turn left. এই রাস্তায় যাবে 22 কিলোমিটার। আমি বাড়িতে যে বোকা ডাকতে যাই না, কি আছে সাইড, নদী না পুকুর না মাঠ না ধুধু প্রান্তর, কিছুই বোঝা যাচ্ছে না। ভাগ্যিস বাইকে নেই, ভাগ্যিস গাড়িতে আছি, বাইকে থাকলে তো আমরা। তো উদালগুড়ি পৌঁছে গেছি। হোটেল এখান থেকে আর 1.4 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। ছোট্ট একটা টাউনের মতো জায়গা। Continue for 1 kilometer. উদালগুড়ি স্টেশন রোড, আচ্ছা রেলওয়ে স্টেশন আছে আশেপাশেই, তার মানে। কটা বাজে? 8:53। গুগল ম্যাপ এমন একটা প্যারালাল সরু মানে রাস্তা দিয়ে ঢুকিয়েছে, গ্রাম্য রাস্তা দিয়ে। যখন ন্যাশনাল মানে স্টেট হাইওয়ে ছিল একটা বড় রাস্তা, ওটা দিয়ে না ঢুকিয়ে কেন এত সরু রাস্তা দিয়ে ঢোকাতে গেল? জাস্ট কয়েক মিনিট বাঁচানোর জন্য, কোনো মানে হয় না। এসব রাস্তা দিয়ে রাতের বেলা গুগল ম্যাপ কেন সাজেস্ট করে? রেলওয়ে ক্রসিং, সামনে রেল স্টেশন আছে, তার মানে। আর 500 মিটার। In 200 meters, turn right onto Station Road. Take the next right. In 200 meters, your destination will be on the left. আচ্ছা, তো চলে এলাম। সব তো বাইরে পার্কিং রেখেছে গাড়িগুলো, দেখা যাক কোথায় পার্কিংয়ের ব্যবস্থা করে। ওরা তো বলেছে মানে ভিতরেও জায়গা আছে। Your destination is on the left. বিজে গেস্ট হাউস অ্যান্ড হল, দিস ইজ দ্য প্লেস। ওকে, নাইস, পার্কিং তো ভালোই আছে দেখতে পাচ্ছি। ছোট্ট একটা মার্কেট। 9:10 উদালগুড়িতে এসে পৌঁছলাম। এই হচ্ছে রুম, এসি রুম পেয়ে গেছি উদালগুড়িতে, স্টেশন রোডের কাছেই। তো কালকে এখান থেকে অরুণাচল প্রদেশে ঢুকবো।